অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে যে অসুখগুলো সবচেয়ে বেশি হয় তার মধ্যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া অন্যতম। কোলেস্টেরল একটি আঠালো পদার্থ যা রক্তে উৎপাদিত হয়। শরীরে ভালো খারাপ দুই ধরনের কোলেস্টেরল থাকে, এইচডিএল এবং এলডিএল। এই দুই ধরনের কোলেস্টেরল পাওয়া যায়। এর মধ্যে এলডিএল কোলেস্টেরল খারাপ। ভালো কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, তবে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা অবশ্যই চিন্তার বিষয়। শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে সহজেই আমাদের শরীরে ঢুকে পড়ে আরো নানা রোগ। উচ্চ রক্তচাপ, ওবেসিটি তো আছেই। কোলেস্টেরলের কারণে হৃদযন্ত্র ব্যাপক ক্ষতি হয়। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা যায় কোলেস্টেরল বেড়েছে না ঠিক আছে। এছাড়াও যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে তাদের মধ্যে বেশ কিছু উপসর্গ দেখা যায়, যা দেখলেও বোঝা যায় শরীরে কোলেস্টেরল বেড়েছে কিনা। তাই আসুন জেনে নিই শরীরের কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কিনা। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। দেহের বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালিত হয় ধমনীর মধ্যে দিয়ে। কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে ধমনীগুলির ভিতর ফ্যাটের আস্তরণ তৈরি হয়। এই আস্তরণ তৈরির ফলে রক্ত চলাচলের পথ রুদ্ধ হয়ে আসতে পারে। তৈরি হতে পারে প্লাক। এই ধরনের প্লাক তৈরি হলে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত ঠিকমতো ছড়িয়ে পড়তে পারে না। দেহের প্রান্তিক অঙ্গগুলিতে তৈরি হওয়া এই সমস্যাকে বলা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ। এই অসুখের কারণেই ব্যথা হয় বিভিন্ন অঙ্গে। এক্ষেত্রে হাত পায়ের পাতা, নিতম্ব থাই ও উরুর পেশিতে সবচেয়ে বেশি সমস্যা হয়। হাঁটতে গেলে পায়ের পাতায় খুব ব্যথা হয়। আবার অনেক সময় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলেও পায়ের যন্ত্রণা শুরু হয়। তাছাড়া পা নীলচে হয়ে আসা, ক্ষত শোকাতে দেরি হওয়া কিংবা এক পায়ের পাতার উষ্ণতা অন্য পায়ের তুলনায় কম হওয়ার মতো লক্ষণ প্রকাশ পায়। দৈনন্দিন কাজকর্মগুলো করার সময় হাতের সংযোগস্থলে ব্যথা হতে থাকে। হাতের জোর কমে যায়। একটু হাঁটলেই হাঁপিয়ে যাওয়া, সিঁড়ি ভাঙতে কষ্ট হওয়া, হাত ও পায়ে ঝিঝি ধরার মতো লক্ষণ এক্ষেত্রে প্রকাশ পায়। চোখ বলে দিতে পারে কোলেস্টেরল বেড়েছে কিনা, কেননা কোলেস্টেরল বাড়লে চোখে কিছু উপসর্গ দেখা দেয়। যেমন উচ্চ কোলেস্টেরলের কারণে চোখের পাতার উপরের পৃষ্ঠে সাদা বা হলুদ রঙের হালকা দাগ দেখা যাবে। চোখের মণির চারপাশে সাদা গোল গোল দাগ দেখলে বুঝতে হবে কোলেস্টেরল বেড়েছে। অনেক সময় কোলেস্টেরলের কারণে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সাধারণত টিভি বা মোবাইলের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে এমন ঝাপসা অনুভূত হয়। কোলেস্টেরল বাড়লে মস্তিষ্কেও রক্ত সঞ্চালন কমে যায়। এই কারণে ঘাড়ে ও মস্তিষ্কের পেছনের দিকে মাঝে মাঝে একটানা ব্যথা হয়। শুধু ব্যায়াম, শারীরিক পরিশ্রম অথবা টেনশনের কারণেই হৃদস্পন্দন বেড়ে যায় না। কখনো কখনো রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, যার থেকে স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। তাই কোনো কারণ ছাড়া মাঝে মাঝে হৃদস্পন্দন বেড়ে গেলে সতর্ক হওয়া জরুরি। কিছুদিন ধরে মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছে, অথচ ইসিজি রিপোর্টে তেমন কিছু সমস্যা নেই। এমন হলে একবার রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া উচিত রক্তে কোলেস্টেরল মাত্রা বেড়েছে কিনা। কেননা উচ্চ কোলেস্টেরল থাকলে রক্তনালীতে অক্সিজেন সরবরাহ কমে যায়। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রের চাপ পড়ে বুকে ব্যথা হতে পারে। কোলেস্টেরল বাড়লে তার প্রভাব পড়ে নখেও। নখের উজ্জ্বলতা হারিয়ে যায়, নখ হলুদ হয়ে যায়। অনেক ক্ষেত্রে নখের নিচের দিকে কালো ও বাদামি রঙের রেখাও চোখে পড়ে। জিভ দেখেও বোঝা যায় শরীরে কোলেস্টেরল বেড়েছে কিনা। এক্ষেত্রে জিভের ওপর বিবর্ণ ছোট ছোট দানা বের হয়। ছোট ছোট দানার মতো আস্তরণ যখন সারা জিভে ছড়িয়ে পড়ে এবং রং পরিবর্তন করে, তখন সেই লক্ষণ উপেক্ষা করা উচিত নয়। শরীরে মেদ জমাও কিন্তু উচ্চ কোলেস্টেরলের সমস্যার লক্ষণ হতে পারে। বিশেষ করে তলপেটে মেদ জমতে শুরু করলেও সচেতন হতে হবে। কোলেস্টেরল বেড়ে গেলে অনেক সময় কমলা চাকা চাকা দাগ দেখা দেয় ত্বকে। অনেক সময় আবার মোমের মতো ফোলাভাব দেখা দেয় শরীরের বিভিন্ন অঙ্গে। এছাড়া কোলেস্টেরল বৃদ্ধির কারণে
নানা উপসর্গ দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত ঘাম নিঃসরণ, ক্লান্তি, দুর্বলতা, খিদে কমে যাওয়া ইত্যাদি। এ ধরনের কোনো লক্ষণ প্রকাশ পেলে সতর্ক হন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা